Liftoff of Space Shuttle Atlantis on a mission to build, resupply, and to do research on the International Space Station. নমস্কার, আজ জরুরি চ্যানেলে আপনাদের স্বাগত। ইলন মাস্ক, যাকে টুইটারের মালিক হিসেবে আমরা সবাই চিনি, তিনি স্পেস এক্স এবং টেসলা কোম্পানিরও মালিক। ইলন মাস্ক এই মুহূর্তে অর্থাৎ 2025 সালের প্রথম দিকে পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তি। তার মোট সম্পত্তির পরিমাণ 42,160 কোটি ইউএস ডলার, অর্থাৎ টাকাতে হিসেব করলে প্রায় 36,74,000 কোটি টাকা। এই টাকার মধ্যে কতগুলো সংখ্যা আছে বা শেষে কতগুলো শূন্য আছে তা হিসেব করাটা একটু চিন্তার ব্যাপার। এই এলন মাস্কের নাম শুনলেই আমরা ভাবি একজন অদ্ভুত জিনিয়াসের কথা, যিনি পৃথিবীর ভবিষ্যৎ বদলে দেওয়ার মিশনে আছেন। ওনার ইচ্ছে পৃথিবীর সব লোকের জন্য মঙ্গল গ্রহে বসবাস করার জায়গা তৈরি করা। কিন্তু জানেন কি, এই বিস্ময়কর ব্যক্তির জীবনের পেছনে লুকিয়ে আছে অনেক অজানা ছায়াঘন অধ্যায়। আজ আমরা শুনব ইলন মাস্কের ব্যক্তিগত জীবন এবং তার রোমান্টিক ও বিতর্কিত দিকগুলো। প্রথমে শুরু করি তার শৈশব নিয়ে। 28 জুন 1971 সালে দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়াতে জন্মানো এলন মাস্ক ছোটবেলা থেকেই ছিলেন ভীষণ অন্তর্মুখী। স্কুলের সহপাঠীদের অত্যাচারের শিকার হয়েছিলেন তিনি। শোনা যায় একবার তাকে সিঁড়ি থেকে ফেলে দেওয়া হয়, যার ফলে তার নাক ভেঙে গিয়েছিল। ছোটবেলায় তার বাবা মা আলাদা হয়ে যান। তিনি নিজেই বলেছেন তার বাবা একজন ভয়ানক মানুষ, তবে এই কঠিন পরিবেশই তাকে আরও শক্তিশালী করে তোলে। এরপর আসি তার একাধিক বিবাহ এবং আরও কিছু সম্পর্কের দিক। এলন মাস্কের ব্যক্তিগত জীবন শুরু থেকেই ছিল ঝোড়ো। তিনি 3বার বিয়ে করেছেন, 3বারই বিবাহ বিচ্ছেদ হয়েছে। এছাড়া বিবাহ বহির্ভূত সম্পর্কও রয়েছে কয়েকজনের সঙ্গে। বর্তমানে এলন মাস্কের 12 জন সন্তানের মধ্যে 11 জন জীবিত রয়েছে, যারা তার বিভিন্ন বিয়ে এবং সম্পর্ক থেকে জন্ম নিয়েছে। প্রথম বিবাহ জাস্টিন উইলসনের সঙ্গে 2000 সাল থেকে 2008 সাল। এলন মাস্ক 2000 সালে কানাডিয়ান লেখিকা জাস্টিন উইলসনকে বিয়ে করেন। 2008 সালে তাদের বিবাহ বিচ্ছেদ হয় এবং তারা আলাদা হয়ে যান। তাদের মোট 6টি সন্তান ছিল, যার মধ্যে অত্যন্ত দুঃখজনকভাবে প্রথম সন্তান মাত্র 10 সপ্তাহ বয়সে মারা যান। এরপর আসি তালুলা রাইলির কথা। 2010 থেকে 2016 সাল। এলন মাস্ক রাইলিকে 2বার বিয়ে করেন এবং 2বারই বিবাহ বিচ্ছেদ হয়। প্রথমবার এলন মাস্ক 2010 সালে এই ব্রিটিশ অভিনেত্রী তালুলা রাইলিকে বিয়ে করেন। 2012 সালে তাদের প্রথম বিবাহ বিচ্ছেদ হয়। 2013 সালে তারা আবার বিয়ে করেন, অর্থাৎ দ্বিতীয়বার বিয়ে করেন, এবং 2016 সালে তাদের আবার বিবাহ বিচ্ছেদ হয়। এই দম্পতির কোনো সন্তান হয়নি। 3 নম্বর গ্রিমস 2018 থেকে 2021 সাল এবং পরেও। এলন মাস্ক 2018 সালে কানাডিয়ান গায়িকা গ্রিমস, যার আসল নাম ক্লেয়ার বাউচার, এর সঙ্গে সম্পর্কে জড়ান। তাদের বিয়ে হয়নি বলে জানা যায়। তাদের প্রথমে 2টি সন্তান হয়, একটি ছেলে ও একটি মেয়ে। ছেলের ডাকনাম এক্স এবং মেয়ের ডাকনাম ওয়াই। ছেলের জন্ম 2020 সালের মে। তার নাম রেখেছিলেন XAEA12 মাস্ক। এই অদ্ভুত নামকরণ নিয়ে সারা পৃথিবীতে যথেষ্ট চর্চা হয়েছিল। 4 নম্বর শিভান জিলিস। 2021 সালের শেষে জানা যায় যে এলন মাস্ক শিভান জিলিস নামে একজন নিউরালিঙ্ক এক্সিকিউটিভের সঙ্গে IVF পদ্ধতিতে যমজ সন্তানের বাবা হয়েছেন। 5ম আবার গ্রিমস 2021-এর পর। গ্রিমসের সঙ্গে সম্পর্ক শেষ হওয়ার পরেও 2023 সালে জানা যায় যে তাদের 3য় সন্তানও রয়েছে। তার নাম টেকনো মেকানিক্যাল মাস্ক, ডাকনাম টাও। কিছুদিন আগেই আবার জানা যায় তার প্রাক্তন গার্লফ্রেন্ড শিভান জিলিসের সঙ্গে তার 3য় সন্তানও হয়েছে। এছাড়াও আরও কিছু সম্পর্কে জড়ান, অত বিস্তারিত আলোচনা করছি না। এবার আসি ইলন মাস্কের মানসিক চাপ ও ব্যতিক্রমী আচরণ নিয়ে। ইলন মাস্ক একজন কর্মপ্রেমী। সারা সপ্তাহে প্রচণ্ড পরিশ্রম করেন, তবে এই চরম পরিশ্রমের জন্যই তিনি মানসিক চাপের শিকার। তিনি নিজেই স্বীকার করেছেন যে তিনি ডিপ্রেশন এবং নিদ্রাহীনতায় ভুগছেন। 2018 সালের একটি সাক্ষাৎকারে তিনি চোখের জল ফেলেছিলেন। বলেছিলেন, আমি প্রায় এমন অবস্থায় থাকি যখন মনে হয় আমার হৃদয় ভেঙে যাচ্ছে। অবশ্য তার মানসিক অবস্থা নিয়ে অনেক বিতর্ক হয়েছে। এবার আসি ওনার বিতর্কিত টুইট এবং পাবলিক ইমেজ নিয়ে।
এলন মাস্কের টুইটার অ্যাকাউন্ট যেন বিতর্কের একটা উৎস। তিনি একবার টুইট করে টেসলার শেয়ারের দাম বাড়ানো ঘোষণা করে দেন, যা পরে ভুল প্রমাণিত হয়। এর জন্য তাকে প্রায় $20 মিলিয়ন অর্থাৎ 170 কোটি টাকার বেশি জরিমানা দিতে হয়। আরেকবার কোভিড-19 মহামারীর সময় যখন সারা পৃথিবীতে লক্ষ লক্ষ মানুষ মারা যাচ্ছে, তখন মাস্ক টুইট করেছিলেন যে এই আতঙ্ক অযৌক্তিক, যা নিয়ে অনেক সমালোচনা হয়। আরেকবার তিনি একজন ব্রিটিশ ড্রাইভারের বিরুদ্ধে, যিনি থাইল্যান্ডের একটি গুহায় আটকে পড়া বাচ্চাদের উদ্ধার করতে গিয়েছিলেন, তার সম্পর্কে একটি কুরুচিকর মন্তব্য করে অপমান করেছিলেন, যার জন্য মামলা দায়ের করা হয়েছিল। এবার আসি অর্থ ও ক্ষমতার প্রতি তার অদ্ভুত দৃষ্টিভঙ্গির কথা। এলন মাস্ক দাবি করেন যে তিনি নাকি টাকার জন্য বাঁচেন না, এমনকি তিনি তার প্রায় সব বাড়ি বিক্রি করে দিয়েছেন, কিন্তু তার জীবনযাত্রা সব সময় উল্টো চিত্র দেয়। শোনা যাচ্ছে তিনি একটি বিশাল বিলাসবহুল বাড়ি তৈরি করছেন, যেখানে তার অনেক সন্তান এবং সেই সন্তানদের মায়েরা নাকি থাকবে। তার একটি ব্যক্তিগত জেট রয়েছে, যা ব্যবহারে তিনি প্রতি বছর লক্ষ লক্ষ ডলার খরচ করেন। তবে তিনি এই খরচকে উদ্ভাবনের জন্য প্রয়োজনীয় বলে উল্লেখ করেন। এরপর আসি সহকর্মীদের অভিযোগ নিয়ে। এলন মাস্কের কর্মপন্থা নিয়েও রয়েছে নানা বিতর্ক। টেসলা ও স্পেসএক্স কর্মীরা বলেছেন মাস্ক অত্যন্ত কঠোর এবং আবেগপ্রবণ। তিনি প্রায় কর্মীদের অসম্ভব ডেডলাইন দেন এবং যা ব্যর্থ হলে অপমান করেন। অনেক সময় তিনি এমন সিদ্ধান্ত নেন যা ব্যবসার জন্য ঝুঁকিপূর্ণ। এবার আসি মহাকাশ জয়ের স্বপ্ন, যা পাগলামি না দূরদর্শিতা। এলন মাস্কের অন্যতম বড় স্বপ্ন হল মঙ্গল গ্রহে বসতি স্থাপন করা। তবে সমালোচকরা বলেন এটি একটি অতি উচ্চাকাঙ্ক্ষী এবং অসম্ভব লক্ষ্য। কিন্তু মাস্কের বিশ্বাস, পৃথিবী যদি কোনো বিপদে পড়ে, তবে মঙ্গল গ্রহেই হবে মানুষের নতুন ঠিকানা। শেষে বলি, এলন মাস্ক একজন জিনিয়াস না পাগল তা হয়তো সময় বলবে, কিন্তু মাত্র 53 বছর বয়সে তিনি যা সাফল্য অর্জন করেছেন সেটা সত্যিই বিস্ময়কর। তার জীবনের আলো এবং ছায়া আমাদের শেখায় যে সাফল্যের পেছনে যেমনই থাকে প্রচুর সংগ্রাম, তেমনই থাকে কিছু বিতর্কিত জীবন এবং সিদ্ধান্ত। আজ এই পর্যন্তই। পরের ভিডিওতে আবার দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, সাবস্ক্রাইব ও অন্যদের সঙ্গে শেয়ার করবেন। ধন্যবাদ।